আজকের রেসিপি ফুলকপি, বড়ি, ধনেপাতা দিয়ে মাছের ঝোল। তার জন্য নিয়ে নিলাম বড় সাইজের একটা ফুলকপি, আলু আর সঙ্গে নিয়ে নিলাম মাছ। মাছটা ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বার করে জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর বরফটা ছাড়িয়ে গেলে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। এটা হলো মৃগেল মাছ, খুব বড় সাইজের মৃগেল মাছটা ছিল, ওজন ছিল প্রায় 1.5 কিলো। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর তেলটা গরম হয়ে গেলে একটু নুন দিয়ে দিতে হবে। নুন দিলে হবে কি, মাছটা ভাজার সময় কড়াইতে আর লেগে যাবে না। মাছটাকে এবার এপিট ওপিট করে বেশ ভালো করে ভেজে নেব। আর এদিকে তো ফুলকপিটা কেটে নিয়েছি, এবার একটু ভাপ দিয়ে নেব ফুলকপিটা, তাহলে ফুলকপির যে গন্ধ ভাবটা চলে যাবে। মাছটা ভেজে নেওয়ার পর বড়িগুলোও ভেজে নিলাম। কপিটা ভাপ দিয়ে নেওয়া হয়ে গেল। এবারে শিলে দিয়ে দেব আদা, জিরে আর কাঁচা লঙ্কা, এগুলোকেই শিলে বেটে নেব। শিলনোড়ায় বাটনা করলে তরকারির টেস্টটা অনেকটাই বেশি ভালো হয়। আর এখন তো আমরা শিলনোড়ায় বাটতেই চাই না, সবসময় গ্রাইন্ডারই ইউজ করি। কিন্তু গ্রাইন্ডারের মশলার থেকে শিলনোড়ায় বাটা মশলা কিন্তু তরকারির টেস্টটা ভালো হয়। অল্প মশলা হলে আমি শিলনোড়াই বাটার চেষ্টা করি। মাছ ভাজা তেল থেকে খানিকটা তেল তুলে নেওয়ার পরে কিন্তু মশলাটা আমি ভেজে নিয়েছি। এবার বাদ বাকি তেল আরও কিছুটা কড়াইতে দিয়ে দিলাম। এটাও কিন্তু মাছ ভাজা তেলই। তারপর এতে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম ফুলকপিগুলো, দিয়ে দিলাম ফুলকপি ভাজার মতো পরিমাণ মতো লবণ আর হলুদ, কম করেই দিয়েছি নুন আর হলুদ। তারপরে আবার দেব জল দিয়ে। ফুলকপিগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম ওই মশলাগুলো দিয়েও ফুলকপির সঙ্গে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এদিকে বসিয়েছি একটু গরম জল। তরকারিতে গরম জল দিলে তরকারির টেস্টটা একটু ভালো হয়, সেই জন্য গরম জল দিয়ে দিলাম। এবার জল দেওয়ার পরে পরিমাণ মতো নুন হলুদটাও দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম বড়িগুলো দিয়ে এবারে ঢাকা দিয়ে চলে যাব একটু ধনেপাতা আনতে ছাদ বাগানে। চলুন যাই ছাদ বাগানে গিয়ে, দেখুন এখান থেকে কিছুটা ধনেপাতা তুলে নেব। ছাদ বাগানে টাটকা টাটকা ধনেপাতা মাছের ঝোলে দিলে কিন্তু খুব ভালো লাগবে। ছাদ বাগানে সবজি লাগানোর এটাই হলো সুবিধা, যখন ইচ্ছা তখন পরিমাণ মতো তুলে নেওয়া যায়। এবারে চলে এলাম আবার রান্নাঘরে। তারপর ঢাকনাটা খুলে মাছটা দিয়ে দিলাম। মাছগুলো ঝোলের মধ্যে একটু চেপে চেপে ডুবিয়ে দিয়ে তারপর আবারও একটু ঢাকা দিয়ে দেব, তাহলে মাছটাও সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পরে ঢাকা নামিয়ে দিয়ে দেব ধনেপাতা, ঠিক নামানোর 2 মিনিট আগে। তারপর ধনেপাতা দিয়েও ঝোলের মধ্যে মিশিয়ে দিয়ে বেশ মিনিট খানেক মতো ঢেকে দেব, তারপর হয়ে যাবে আমার মাছের ঝোল। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মাছের ঝোল বানানোর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এটুকুই।